চিন্ময় একটি গোষ্ঠী, বাংলাদেশের জামাত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশের আপাতত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশের খেলাফত মজলিস যেমন একটি ধর্মীয় সংগঠন, চিন্ময়ের সেই হিন্দু জাগরণের মঞ্চ একটিমাত্র ধর্মীয় সংগঠন, এটা সকল হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। আপনারা তো আমি দেখি নাই হেফাজতের আন্দোলনের সময় বলেছেন মুসলিমদের আন্দোলন, তখন তো বলেছেন হেফাজতের আন্দোলন। আমি তো দেখি নাই আল্লামা শহীদকে অ্যারেস্ট করার পরে আপনারা বলেছেন যে মুসলিম নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে এখন কেন চিন্ময় দাসের ক্ষেত্রে সনাতনী নেতাকে অ্যারেস্ট করা হয়েছে বলে প্রচার করবে? আমি আজকে এখান থেকে বলতে চাচ্ছি, গতকালকে আমি একটি টক শোতে বলে এসেছি, চিন্ময় দাস কিংবা ইসলামকে প্রধানমন্ত্রী সনাতনী হিসেবে প্রচার করার কারণেই মূলত আজকে এটা এত দূর এসেছে। আজও বলতে চাচ্ছি, বিভিন্ন মিডিয়া পরিচালনা পর্ষদে কামরুল ইসলামের ভাই বসে আছে, অ্যাডভোকেট কামরুল ইসলামের 5 আগস্ট পর্যন্ত আমরা রক্ত নিয়ে মিটিং নাই। আমার ভাই রক্ত দিয়েছে সেই দিল্লির এজেন্ট হস্পিটালের জন্য নয়। দিল্লিতে দেশের শেখ হাসিনা তার সেই দেশের মুদিকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে। এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে দরজ ভাই হাত বাড়াবে, সেই হাত ভেঙে গুটিয়ে রেখে দেওয়া হবে। সেটা চিন্ময় দাসের উপর, ইস্কনের উপর, আঞ্চলিকের উপর, যেটার উপর হোক, এই হাত ভেঙে দেওয়ার জন্য এদেশের মানুষ প্রস্তুত। আমরা জীবন দিতে শিখেছি, আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি, আমাদের মৃত্যুর আর কোনো ভয় নেই। এই জঙ্গিবাদী এই সংগঠন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিশু কিশোরদের, কোমলমতি শিশু কিশোরদের তাদের উগ্রবাদিতায় মুক্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা শুধুমাত্র এদেশের মুসলিমদের উপর আঘাত করেনি, তারা দীর্ঘ সময় ধরে এদেশের আবহমান কাল ধরে চলে আসা বিভিন্ন সনাতনী ধর্মের মন্দিরগুলোতে হামলা করেছে। ইতিহাস দেখে দেখে কেন এই জঙ্গিবাদী ইস্কনের বিরুদ্ধে, ইস্কনকে নিয়ে কেন নিউজ কভারেজ হয় না? কেন তাদের লক্ষ্য উদ্দেশ্য ধরে ধরে কেন নিউজ কভারেজ হয় না? কেন একটি টেলিভিশন বলবে কোটেশন ছাড়াই তাদের মতো উল্লেখ করে দেওয়া হচ্ছে আলিফকে হত্যা করেছে মুসলিম আইনজীবীরা, হিন্দু বলে হত্যা করেছে, এই কথা কিভাবে আসবে? এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়েছে।